বন্ধ করে দেন, ফেসবুকে অশ্লীল বন্ধ করেন, টেলিভিশনে অশ্লীল সিনেমা বন্ধ, অশ্লীল নাটক বন্ধ করে দেন। এগুলি তারা করতে চায় না, এগুলি তারা বন্ধ করতে চায় না। তারা যত ইসলামিক কালচারাল প্রোগ্রাম আছে সবগুলি বন্ধ করতে করে। সচিবালয়ে বসে থাকে, এটা বন্ধ করো সেটা বন্ধ করো। আরে ভাই তোমরা কি বন্ধ কি যারা নিয়ে এসেছো? তোমরা কেমন মুসলমান? তোমার শরীরের মধ্যে যদি ইসলামের আলো থাকে তুমি মাহফিল বন্ধ করতে পারো না। কথা ঠিক না মুসলমান? আগামী দিনে এমন দিন আসবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া বাংলার জনগণ যখন দেখবে যে আল্লাহ রাসূলের যেভাবে অবমাননা করা হচ্ছে চতুর্দিক থেকে, শাহজালাল শাহপরানের উত্তরসূরিরা মাথায় কাপড় নিয়ে ময়দানে নামবে আর সারা বাংলাদেশের সমস্ত যুবকদেরকে আহ্বান করবে, ও যুব সম্প্রদায়, হাব্বাব খুবাইবের উত্তরসূরি, ইসলাম প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠা, নবীর সুন্নাত নবীর প্রতিষ্ঠার জন্য যদি রক্ত প্রয়োজন হয়, এই জমিনটা যদি রক্তের জন্য ডাকবে, বাংলাদেশের সমস্ত আলেম রাখবে, সেই রক্তের জন্য, দ্বীন ইসলামের জন্য, নিজেদের জীবন উৎসর্গ করার জন্য কারা কারা প্রস্তুত হয়ে যাবে? বাতিল শক্তি যখন ফেরাউন নমরুদ ধারণকারণে রূপ ধারণ করে আসবে, হকের পক্ষে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মতো একজন নবী যথেষ্ট হয়ে যাবে। হে মুসলমান, আগামী দিন মুসলমানের কোনো ভয় নাই। এমন দিন আসতেছে বাংলার এই জমিনে, দেখো না মাহফিলের দিক তাকিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আজকে মাহফিলের ময়দানে উপস্থিত হচ্ছে। এক মামুনুল হকের মাহফিল বন্ধ করো, এক হাজারের মাহফিল বন্ধ করো, এক আমির হামজার প্রোগ্রাম বন্ধ করো, লাভ নাই। কারণ একটা প্রোগ্রাম বন্ধ হবে তো 10টা প্রোগ্রাম জমিনে কায়েম হয়ে যাবে। হে মুসলমান, আগামী দিন যেদিন ইসলামের পতাকা দেশে উঠবে, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই জনপদে একজন লোক তার নিজের জীবনের নিরাপত্তা ঢুকবে না। কিন্তু এখন দেশে মানুষের কোনো নিরাপত্তা নাই। পুকুরের লাশ, নর্দমায় লাশ, রাস্তায় লাশ, কথা ঠিক না? গুম করতেছে ক্ষমতার বহয়ে পড়ে। এই ক্ষমতা থাকবে না। মনে করছেন ক্ষমতা আপনাদেরকে পাগল করে দিয়েছে। এই ক্ষমতা যেদিন পাপ করতে করতে পাপের সীমানায় পৌঁছে যাবেন, পৃথিবীর কোন শক্তি সেদিন আপনার চেয়ারকে রাখতে পারবে না। কথা ঠিক না মুসলমান? এই জন্য মুসলমানিত্ব বজায় রাখার জন্য, কোরআনকে বজায় রাখার জন্য, হাদিসকে সমান্য রাখার জন্য মুসলমানদেরকে ইসলামী বিপ্লবের পথে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের জীবন মরণ সব এগুলি আমাদের জন্য কিছুই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যু আর শাহাদাত একমাত্র কাম্য হলো আল্লাহর জান্নাত। ঠিক। আমাদের কি আর অন্য কোনো টেনশন আছে? অন্য কোনো চিন্তা আছে? না। এই জন্য মুসলমানদেরকে এই পথে থাকতে হবে। বাংলাদেশের একজন কবি বলল যে ফজরের আযানে নাকি সে বেশ্যার ডাক শুনে। এটা রাগ করার কিছু না, কারণ সারা জীবন বেশ্যার সাথে সময় কাটাইছে। কথা বলে এই জন্য মরার সময় বেশ্যার ডাককে ফজরের আযানের সাথে তুলনা করতে। কথা ঠিক। আমাকে আরেকটি মাহফিলে গেছিল, হুজুর আপনি কেমন আছেন? বললাম বেশি ভালো দেখবেন কেন? কোরআন সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশু চুরি। কথা ঠিক। সিরাজগঞ্জের স্টেশন থেকে ট্রেন চুরি না করে ট্রেনের চাবি চুরি করছে। আর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নাসির আরেকজনের বউ চুরি করছে। কথা ঠিক। বললাম এই অবস্থায় আমি আর বেশি ভালো নাই। আরে নাসির হোসেন আরেকজনের বউ নিয়েছে তো পাগল হয়েছে তো কি হয়েছে? এই বাংলাদেশের সংবিধান, যে সংবিধান মানুষের ফান্ডামেন্টাল রাইটস কে প্রোটেক্ট করতে পারে না, ওই সংবিধান পুরো সরকার করে দেওয়া উচিত। এই সংবিধান চেঞ্জ করা উচিত। চেঞ্জ করবে কারা? আমাদেরকে করতে হবে একমাত্র কোরআন দ্বারা। কথা বলে কোরআন দ্বারা চেঞ্জ করতে হবে। পার্লামেন্ট আমাদেরকে বিজয় বরণ করতে হবে। পার্লামেন্ট আমাদের যেতে হবে। কারণ সে দেশে আল্লামা সাইদির মতন মানুষকে ধর্ষক বানায়, সে দেশে গজব আসবে। টুমরো গজব আসবে। বাংলাদেশ
বাংলাদেশে 50 বছর তাফসীর করেছেন, সে বলছে আল্লাহর কসম 71 সালের যুদ্ধের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওনার কি জনপ্রিয়তা! আজকে যদি বলা হয় আগামীকাল সকাল 8টায় কাশিমপুর কারাগার থেকে আল্লামা সাঈদীকে মুক্তি দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লামা সাঈদীকে এক নজর দেখার জন্য। হে মুসলমান, আগামী দিনের ডাক আসতে পারে বাংলার এই ভূখণ্ড থেকে। মুসলমান আর বেশি দূরে বসে থাকা যাবে না। আসুন বাংলাদেশের সমস্ত আলেমকে মুক্তি করি, বাংলাদেশের কোরআন প্রেমিকদেরকে মুক্তি করি। ও মুসলমান, আল্লামা সাঈদীর ডাকে যেদিন আল্লামা সাঈদীর মুক্তির সংগ্রাম হবে, যেদিন আল্লামা সাঈদীকে জেল থেকে বের করার জন্য ডাক দেওয়া হবে, যেই দিন শহীদের কথা আমাদেরকে কল করা হবে, আল্লামা সাঈদীর জন্য কারা কারা নিজেদের জীবন দিতে প্রস্তুত আছো? দুই হাত আল্লাহকে ধরে দেখাও। মুক্তি হোক আর না হোক, এই হাত দুটি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? কিয়ামতের দিন বলতে পারবে আল্লাহ কিচ্ছু করতে পারে নাই, কিন্তু তাওয়াই গ্রামের কিছু তোমার ইমানদার ব্যক্তি তোমার এই আল্লাহ তোমার এই বান্দার মুক্তির জন্য হাত তুলে শপথ করেছিল যে তোমার পথে জীবন দেওয়ার জন্য। কথা বলেন, কি হয়েছে? কি সুন্দর যে আলেম সারা বাংলাদেশ না ওয়ার্ল্ডের 56টা দেশে ইসলামের আহ্বান তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এই পৃথিবীর 10 জন মানুষকে কাবা ঘরের ওপেন খুলে দেওয়া হয়, আল্লামা সাঈদী 3 বার তার মধ্যে প্রবেশ করেছেন। সৌদি গভর্নমেন্ট প্রতি বছর বিশ্বের 30 জন মেহমান আলেমকে মসজিদে নববীতে ইতিকাফ করা রাষ্ট্রীয় সম্মান দেন। আল্লামা সাঈদী 10 বার সম্মান পেয়েছিলেন। তিনি সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার আলেমদের রাজ মুকুটে তিনি পড়ে আছেন। কথা ঠিক কিনা? তিনি বাংলাদেশের 18 কোটি নয়, ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে, হামলা দিয়ে, ভুল বুঝে জেলে ঢুকানো হয়েছে। আজকে সাঈদীকে ছেড়ে দিয়ে বাংলাদেশে এমন কোন মাঠ নাই যে সেই মাঠে লোক আছে। কথা ঠিক কিনা মুসলমান? আজকে এমন তিনি জনপ্রিয়তা, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব তো মারাই গেছেন। কথা ঠিক কিনা? যার নাম বলতেছিল ঠিক। কথা ঠিক। সকালে এক কথা, বিকালে আর মনে নাই। কথা ঠিক। এমন ব্যক্তি ছিলেন, সবগুলিকে এক মাঠে করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এক মাঠে করেন। কোটি কোটি টাকা খরচ করে সাঈদী সাহেবের জনপ্রিয়তার কাছে বাংলাদেশের একজন লোক স্ট্যান্ড করতে পারবে না। তিনি একমাত্র কথা বলার কারণ তিনি কোরআনের কথা বলেছেন। তিনি জেলে যাওয়ার কারণ তিনি দেশে ইসলামের পতাকা উড়াতে চেয়েছিলেন। আর জেলে যাওয়ার কারণ তিনি হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি জেলে যাওয়ার কারণ সারা দুনিয়ার বাতিল শক্তি রক্ত চক্ষুতে পরিণত হয়েছিলেন। যখন দেখলেন বাংলার এই ভূখণ্ডে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, এই মুহূর্তে তাকে জেলখানায় বন্দী করা হয়েছে, কিন্তু তিনি মানুষের হৃদয়ে অনেক বড় স্থান করে আছেন। আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমরা চাই অতি দ্রুত এই আলেমকে কারাগার থেকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী জেলখানায় বলেছেন, সেদিন আদালতে দাঁড়িয়ে বলেছেন, মাননীয় বিচারপতি আপনি আমার বিচার করবেন, কিয়ামতের দিন আপনাকে এর জবাবদিহি করতে হবে। কারণ যাকাতের নিরাপত্তা, আমরা যাকাতের অর্থ খাইনি। তিনি বলেছেন বাংলাদেশের এই ভূখণ্ডে দুটি স্বপ্ন আমার। মাসুদ সাঈদীকে বলেছেন আমার জীবনের শেষ দুটি স্বপ্ন। কয়টা? দুইটা। এক নাম্বার হলো আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ আর মসজিদে নববী জিয়ারত করতে চাই। ওকে ওকে শিওর। আর 2 নাম্বার, এই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেই জনপদে আমি 50 বছর কোরআনের কথা বলেছি, আল্লাহ মৃত্যুর আগে হলে এই জমিনে আমাকে তাফসীরের জন্য একবার কবুল করুন। আমিন। বলেন
আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কারণ এই আলেম যেদিন আসবে কোটি কোটি মানুষ তাকিয়েছে তাকে এক নজরে দেখাচ্ছে, কথা ঠিক কিনা? একমাত্র সব কিছু অর্জন করতে পেরেছিলেন কারণ তিনি ছিলেন তাওহীদের পক্ষে অবশ্যম্ভাবী বিজয়ী একজন সৈনিক, কথা ঠিক কিনা? আল্লাহ তাকে এই জমিনে আবার কোরআনের জন্য কবুল করুন। একটু জিকির করেন সুবহানাল্লাহ।